অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু ভাই। বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন বকাউল ভাই আমাদের মাঝে এখন উপস্থিত হতে পারে নাই, বিশেষ কারণজনিত। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি নূর মোহাম্মদ মির্জা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল সালাম রনি ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহযোদ্ধা, প্রিয় মোটর চালক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি গর্বের সঙ্গে, সাহসের সঙ্গে ভাটারা থানা মোটর চালক দলের নবগঠিত কমিটি ঘোষণা করতে। আমি এসেছি শুধু নাম ঘোষণা করতে নয়, এসেছি একটি শপথ নিতে এবং দিতে। এই কমিটি হবে রাজপথের কমিটি, এই কমিটি হবে গণতন্ত্রের কমিটি, এই কমিটি হবে দেশ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার। ভাইরা আমার, আমরা কেবল চালক সংগঠন করি না, আমরা রাজপথের যোদ্ধা। আমরা সেই শক্তি যারা বিএনপির পতাকাকে রাজপথে উড়াই, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে স্টিয়ারিং হাতে রেখে বুকে ধারণ করি। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল অবরুদ্ধ। আমাদের নেতা, দেশ নেতা জনাব তারেক রহমানকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। কিন্তু মনে রাখবেন, গাড়ির চাকা যেমন থামে না, আমাদের আন্দোলনও থামবে না ইনশাআল্লাহ। আমরা ভোটের অধিকার আদায় না করে আমাদের ঘরে ফিরবো না। আপনারা দেখেছেন আমরা স্বৈরশাসক হাসিনার পতন না করে ঘরে ফিরিনি। নবগঠিত কমিটির নেতা কর্মীদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, যে নেতা কর্মীদের পেটে পাড়া দিয়ে ফল পেরে খায় সে কখনো অভিভাবক হতে পারে না। ভাটারা থানা মোটর চালক দল আজ শপথ নিল যে অন্যায় করবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, যে অত্যাচার করবে আমরা তার প্রতিবাদ করব। যেখানে নেতৃত্ব দরকার আমরা সামনে থেকে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। সবার প্রতি আমার আহ্বান, নতুন কমিটিকে শক্তিশালী করার জন্য প্রতিটি কর্মীর সাথে যোগাযোগ করুন। রক্ত দিয়ে হলেও সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা পূর্বে অনেক রক্ত দিয়েছি, প্রয়োজনে আমরা রাজপথে আরো রক্ত দিব ইনশাআল্লাহ। আজ ভাটারা থানা মোটর চালক দলের এই কমিটি গঠনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে ঢাকা মহানগর উত্তর এখন জেগেছে। ভাটারা থানা আজ থেকে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিতি